বেগম জান নামে বলবা তুমি বেগম জান নামে কি বললাম জানো তুমি আমি বেগম জান কি বললাম ভাই জুনিয়র তুমি বলো যে তোমাদের ভাই আমি বেগম জান কিছু বলতে পারি টকশো বন্ধ করে ভাই আরে ভাই তোমাদের আমাদের কারণে তোমরা বাংলাদেশে ঘুরতেছো তাহলে তোমাদের আওয়ামী লীগ মেরে ভাই আমি সবিনয় বলছি কোন আমাদের কারণে তোমরা এখনো বাংলাদেশে ঘুরছো আপনারা যে এত বছর 17 বছর ধরে যে আপনারা আন্দোলন করলেন কথা হলো কি 3 তারিখে ওরা কি খালেদাকে মুক্ত করতে পেরেছেন আপনারা কি তারেক জিয়া সাহেবকে বাংলাদেশে এনেছেন তুমি অবশ্যই বাংলাদেশ সাধারণ জনগণ ছাত্র নেতা আজকে আমরা দেখেছি যে রুমিন ফারহানা আপা উনি হচ্ছে আমাদেরকে বলল যে কি ফকিন্নির বাচ্চা এটা বলে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আসনাদকে উদ্দেশ্য করে ফকিন্নির বাচ্চা বলেছেন আচ্ছা নাহিদ ইসলাম ফজলু সাহেব উনি হচ্ছে রেগুলার ফকিন্নির পুত তুমি নাহিদ ইসলামের বক্তৃতা দাও নাহিদ ইসলাম কি উপদেষ্টা ছিল না হ্যাঁ জি সভাপতি হ্যাঁ জি এখন নেই উনি ক্ষমতা ছেড়ে এসেছে ক্ষমতা ছেড়ে একটি দল গঠন করেছে উনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মতো ক্ষমতায় থেকে একটি দল গঠন করেনি আমাদের আর আপনাদের ক্লিয়ার একটা ডিফারেন্স এই যে আবার একটা ফালতু কথা না এটা তো সত্য ভাই আমি এখন আচ্ছা আমি আমার প্রসঙ্গটা শেষ করি না আপনি বলেন ভাই তারপরে বলেন আপনার টাইমে বলেন আমি একটু যে ভাই আমি তো আমার কথাগুলো একটু বলে নি মাহমুদ সজীব ভুঁইয়া তোমাদের নেতা কিনা ভাই এটা তো বললাম আমাদের সবার নেতা সে গণঅভ্যুত্থানের নেতা সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যার জন্য 5 তারিখে আপনারা হচ্ছে যে মুক্তি পেলেন আপনারা যারা এতদিন ধরে মাঠের সংগ্রামে আন্দোলন করতে পারছিলেন না বিভিন্ন ভাবে তুলে নিয়ে যাচ্ছিল কিন্তু মানুষ পছন্দ করে সেই মানুষগুলোকে এখন কথা বলতে পারছেন ইউ শুড মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ভাই আমি তো আমার কথা বলছি আপনি আমার কথার মাঝখানে কথা বলতে তো ভাই সমস্যা আমি দর্শকের উদ্দেশ্যে বলছি তুমিও ছাত্রনেতা আমিও ছাত্রনেতা আমরা দীর্ঘদিন এই টক শো করি আমরা ভাই আমি আমার প্রসঙ্গ যখন আমি কথা বলছি আমাকে তো বলতে দিতে হবে তুমি কথাটা কি বলতে 5 তারিখ না হলে আমরা আসতাম না তাহলে আমি যদি বলি আপনারা বেগম খালেদা জিয়াকে কি মুক্ত করতে পেরেছেন আমার কথা শুনুন এটা কি 3 তারিখে তোমরা আপনারা যে এত বছর 17 বছর ধরে যে আপনারা আন্দোলন করলেন কথা হলো কি 3 তারিখে ওরা কি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছেন আপনারা কি তারেক জিয়া সাহেবকে বাংলাদেশে এনেছেন তুমি অবশ্যই বাংলাদেশ সাধারণ জনগণ ছাত্র নেতা আপনি এরকম টক শো করলে কিন্তু হবে না আপনি দেখেন 3 তারিখে এই ছেলেগুলো ভাই একটু কথা বলতে শুনতে হবে প্লিজ এই 3 তারিখে এই ছেলেগুলো আমার বন্ধ করেছিল আন্দোলন কথা বলতে পারে বন্ধ করেছিল না না আমার টাইমে কথা বলতে পারে না ওরা কি 5 তারিখ ঘটাইছে 5 তারিখে আমি তো ফাইন্ড আমার টাইমে একটু কথা বলতে না না এটা তো বলতে হবে এইভাবে তারা ডমিনেট করে তারা সিনিয়র দেখে যদি আমাদের এরকম আচরণ করে এটা কিন্তু আসলে সুন্দর হয় ও যখন ফালতু কথা বলবে এখানে ভাই জিয়াউর রহমানের নিয়ে কথা বলা হয়নি তারেক রহমানের নিয়ে বলবে ভাই এটা ইতিহাস থেকে আমি বলেছি তুমি ইতিহাস তোমার 3 তারিখে কম্পিউটারকে ব্যালেন্স করো জিয়াউর রহমান সাহেবের ক্ষমতায় ছাড়াই কি করেছে হারুনের কাছে জিয়াউর রহমান সাহেব তোমরা 3 তারিখে কি করছো আপনার তন্নি আপা এটা কোরআন চলতে পারে না ওরা 3 তারিখে হারুনের কাছে ওই ডিবি হারুনের কাছে স্ট্যান্ডার্ড হচ্ছে না আপনারা কেন আন্দোলন বন্ধ করেছেন নিতে পারেন ওরা আন্দোলনের ক্রেডিট নিয়ে রাখা তুমি নিতে পারো না কেন আমাদের ডিবি হারুনের ওইখানে একজন বলেছে ঠিক আছে বাইরে আমাদের নেতারা আন্দোলন চালিয়ে গেছে মাহিন সরকার রিফাত রশিদ ওনারা এমন কোনো কথা বলতে এটাতে এক্সপন্স করতে হবে এমন কোনো কথা বলা যাবে না যেটা আপনার জনগণের কাছে ভুল ও বলছে যে আমাদের ওদের কারণে নাকি আমরা আরে ভাই তোমাদের আমাদের কারণে তোমরা বাংলাদেশে ঘুরতেছো তাহলে তোমাদের আওয়ামী লীগ মেরে ভাই আমি সবিনয় বলছি কোন আমাদের কারণে তোমরা এখনো বাংলাদেশে ঘুরছো তুমি কেমনে বলো 3 তারিখে তোমরা হারুনের কাছে আপোষ করো আপনাদের কি আমরা তোমাদের সাপোর্ট করি পাওয়ারের জায়গাটা কিভাবে ফিল করেন আপনারা তো আমরা সাপোর্ট আমাদের পাওয়ারটা হচ্ছে জনগণ জনগণকে একটু তোমাদের পার্টির জনগণকে সম্মান করেন ভাই মুস্তাফা ভাই দুইজন মিলে আমরা সবাই আমি তো বলতে চাই আমার মনে হয় যে আমরা শালীন হওয়া দরকার না এই কথাটাকে ইউ শুড এইসব কথা কি বলবে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে মামলাকে কনভিকশন করেছি ও বলে ওদের জন্য আমরা বলছি এইসব কথা বলে কি আপনারা কি ফলাফলটা আনতে পেরেছিলেন আলটিমেটলি ফলাফলটা তুমি আনিছো তুমি তো 3 তারিখে আপোষ করছো না এখানে 3 তারিখে তুমি আপোষ করেছো 5 তারিখে আমরা 3 তারিখে মৃত্যুর দলিল আপোষ করে 3 তারিখে কথা একটা ভিডিও কথা দিয়ে শালীনতা সুযোগ যাকে যা খুশি তা বলা এই ছাত্ররা তোমাদের সাথে দূরে সরে আসো আচ্ছা এটা থাকবে আওয়ামী লীগ সরকার ওদের আন্দোলন ছিল এক কোটা বিরোধী আন্দোলন যদি হাসিনা কোটা মানতো তাহলে কি আন্দোলন চলতো না ওরা তো চাকরির জন্য আন্দোলন করেছে ওরা হাসিনা শুধু আন্দোলন করেছে ওরা চাকরি পাওয়ার জন্য আন্দোলন করেছে সেই চাকরি যদি হাসিনা মানতো সেই হাসিনা যদি মানতো তাহলে কি ওরা আন্দোলন করতে পারতো আমার সময় চলে আসছে আমি আপনাদের বললাম ডিবিসি উদ্দেশ্যে বললাম যে এমন কোন ছেলেদের
আনবেন না তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি নাই ইনফ্যান্টাইল অ্যাটিটিউড দেখায় আক্রমণ করাটা আমাদের ঠিক না। এনসিপি ছেলেপেলেদের ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে, এটা ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। নাহিদ ইসলামের কথা বলছেন, আমি আমার দলের ব্যাপারে কথা আছে, আমার চেয়ারম্যানের ব্যাপারে কথা আছে, at least আমাকে শেষ করতে দেন। আমাকে চেয়ারম্যানের ব্যাপারে আপনি যদি কোনো ভুল ইনফরমেশন দেন সেটা আপনার পার্ট আপনি খণ্ডান, আমাকে তো অ্যাটলিস্ট কথা তো বলতে দিন। এই যে আমি বললাম এখন এনসিপিদের সাথে টকশো হবে, এনসিপিদের নিয়ে আসবেন আমাদেরকে। ভাই আমাকে কথা তো না বলতে দিন, কি বলবো আপনারা এইভাবে ডোমেন ওরা এখন প্ল্যান দিচ্ছে কি জানেন? ওরা এখন প্ল্যান দিচ্ছে বিএনপি নেতাদেরকে বিভিন্ন ভাবে শাস্তির আওতা আনবে। দেখ আমি অনেক কথা বলতে চাচ্ছি না, ওরা এক একজনের বিরুদ্ধে কথাবার্তা বলবে, আমি চুপচাপ বসে থাকবো। চাইলে কি এটা সম্ভব? বিএনপির সিনিয়র নেতাদেরকে ওরা তো কথাবার্তা বলার মধ্যে চ বর্ষা দিয়ে কথা বলে। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার মিছিল হয়েছে কি ছাত্র দলের অমুক করি, এই হলো এনসিপির ভাষা। এনসিপি কোথায় বল আপনি দেখাতে পারবেন? আমি একটু কথা বলবো, এমন কোনো কথা বলা যাবে না, শান্ত করতে চাই, এইভাবে চলতে পারে, এইভাবে চলতে পারে। দেশের ফ্যাক্ট বলছি, ওরা 3 তারিখে একটা ডিবি অফিসারের কাছে আত্মসমর্পণ করেছে, ওরা একটা ডিবি অফিসারের কাছে আত্মসমর্পণ করেছে। এই আন্দোলনটা ছাত্ররা আমার মনে হয় মুস্তাফিজ এই যে আমি তো আমার একটু বলেন ভাই, সময়টা খুবই শেষ। আমার মুস্তাফিজ আমি তো আমার কথাগুলো শেষ করি। আজকে অনেক সময় নিছেন পরের এক সময় স্ট্যাটাস দিয়েছে, আপনিও দেখতে পারবেন, আমাদেরকে বলেছে ফকিনির বাচ্চারা। আপনাদের ফজলু সাহেব রেগুলার বলে যাচ্ছে যে ফকিনির পুতেরা, এবং ফজলু সাহেব কন্টিনিউয়াস এই আন্দোলনটাকে যেভাবে তিনি ছোট করে বলেন সেটা আসলে পুরো গণঅভ্যুত্থানে যারা মানুষ যারা আছেন তারা প্রত্যেককে খুব আহত হয়। তুমি বেগম জিয়ার নামে বলবা, তুমি বেগম জিয়ার নামে কি বললাম জানো তুমি? আমি বেগম জিয়ার কি বললাম ভাই? ডিউ নট তুমি বলো যে তোমাদের ভাই আমি বেগম জিয়ার কিছু বন্ধ করে টকশো বন্ধ করে ভাই, আপনাদের টকশো বন্ধ করে না বেগম জিয়া ওদের গলে বের হইছে, এটা বলবে কি জন্য? প্লিজ ভাই আপনি এখন কথা বলছেন, দেশের 20 কোটি জনগণকে বের করেছে, আপনি বলবেন কেন সব কথা? না না ভাই বেগম জিয়া কি ওদের আমি কি বলেছি? ওরা হারুনের কাছে আমি করতে কি বলেছি? আত্মসমর্পণ করে